আবারও চলে এসেছি বাবার বাসায়। বাবার বাসায় এসে কি করলাম এবং আমার বাবার ক্ষেতে কি কি ফসল ফলিয়েছে সবই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শুরু করতেছি প্রথমে আব্বুর এই ছোট্ট বড়ই গাছ থেকে। এই বড়ই গাছটা গেছে বছরই কিনা হয়েছে। আর ওই যে পেঁপে গাছটা দেখেছেন ওটা আম্মুর হাতের লাগানো। বড়ই গাছ আলহামদুলিল্লাহ এবার নতুনই বড় হয়েছে। আর এই তো আব্বুর ক্ষেতের ভিতরে সর্বপ্রথমে দেখা যাচ্ছে আলু গাছ। কি সুন্দর আলু হয়েছে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এটা হলো লাউ গাছ। এই তো মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। আর এই পাশেই আছে রসুন গাছ, এটা আমার বোনের লাগানো। আর এই যে সিম গাছ দেখতে পাচ্ছেন এটা আম্মুর হাতে লাগানো। আসল কথা, বাবার বাসায় আসলে অনেক সবজি খাওয়া হয় এবং অনেক সবজি নিয়েও যাওয়া হয়। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই বাবার বাসায় যদি শাকসবজি ফলানো হয় সেগুলো নিয়ে যায় এবং কি আমিও নিয়ে যাই। এই তো দেখেন কি সুন্দর সিম হয়েছে, এগুলো আমি নিয়ে যাওয়ার সময়। আর এখন এসেছি বাবার বাসায়, আমার আম্মু একটু বাসায় নেই, তাই আমি বাবার বাসায় আসছি আমার বোনের আর বাবার দেখাশোনা করার জন্য। আর এই তো দেখুন পাশে একটা বোম্বাই মরিচ গাছ, এটাকে কে কোন নামে বলেন সবাই বলবেন আমাকে। আর এটা হলো আখ গাছ, এই তো বড় বড় আখ, এটা পেয়ারা গাছ। এরপরে আছে লাল শাক। লাল শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছিল এই সিজনটায়। লাল শাক, পালং শাক, নানা ধরনের শাকই এখন আর কি চাষ করা হয়। আমার আব্বু যেটুকু পারছে করছে আলহামদুলিল্লাহ, এতে আমাদের অনেকটা হয়ে যাবে। আর এই তো সিম দেখে আমি আপনাদের শেষ করতে পারবো না, মাশাআল্লাহ এত সুন্দর সিম হয়েছে। আর এই গাছটা কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই গাছটা আমাদের এইখানে হয়েছে এবং আমরা এটা অনেক খেয়েছি। এটার নাম এখন আমার বর্তমানে মনে নেই, কিন্তু এই গাছগুলা পাতা খায় না, আমাদের এখানে ডাঁটা খায় সিমের পাশে দিয়ে। এটা অনেক টেস্টি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কত হয়েছে এই শাকের মাঝখানে, লাল শাকের মাঝখানে অনেক হয়েছে। আর এই দেখেন আমার আম্মুর সিম গাছ কোথায় উঠছে, পুরা উপরে উঠে গেছে। গাছটা দেখেও মনটা ভরে। ফলন তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এটা কে কে চিনতে পারছেন একটু বলবেন। আমার আব্বু এটা লাগাইছে মুরগি তাড়ানোর জন্য। মুরগি টুরগি এই যে পালং শাকগুলো খেয়ে ফেলে মুরগি, তার জন্য আব্বু এটা লাগিয়েছে। দেখেছেন মাশাআল্লাহ কত সুন্দর পালং শাক হয়েছে। পালং শাক এখনও খাওয়া হয়নি, অবশ্যই খাবো। আমি যেহেতু এসেছি খাওয়া তো হবেই আমার। আর এটা একটা ছোট্ট ডালিম গাছ। ডালিম গাছে এখনও ডালিম হয়নি, ডালিম হবে ইনশাল্লাহ। এই দেখেন আমি এখানে হলুদ দিচ্ছি, কারণ এখানে একটা লাউ গাছ ছিল সেটাকে পিঁপড়ায় মেরে ফেলেছে, তাই হলুদ দিয়ে দিলাম যাতে পিঁপড়াগুলো চলে যায়। যার যার বাসায় এরকম পিঁপড়া হয় গাছের গায়ে অবশ্যই হলুদ দিতে পারেন, হলুদ অনেক উপকারে আসে। এখন চলুন আমি সিম তুলবো, সিম তুলে আপনাদের দেখাই। এই সিমগুলো আমি আমার শাশুড়ির জন্য পাঠিয়ে দেব, তার জন্য তোলা হচ্ছে। এই তো দেখুন কত কত সিম মাশাআল্লাহ বিচি বিচি হয়েছে। এই দেখেন আমার মেয়ে আসছে আমার সাথে সিম তুলতে। পাশেই আমার এক নানা যাচ্ছিল, উনি সিঙ্গারা, পুরি, সমোসা এগুলো বিক্রি করেন। আমার মেয়ে তো তার কাছ থেকে খাবে, আমিও ছোটোবেলায় তার কাছ থেকেই খেয়েছি। ওকে কিনে দিলাম, ও খাইলো। আমার বাবু রোদ পোয়াচ্ছে আর আমি সিম তুলে তুলে ওইখানে রাখতেছি। দেখুন কি সুন্দর সিম। আসলে বাবা মার বাসায় আসলে অনেক আনন্দ হয় আমার। আমি তো খুবই এনজয় করি, আর তার সাথে আমার মেয়েও এনজয় করে, নানা নানিকে পায়, খালামণিকে পায়। আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি আব্বু আম্মুর কাছে আসি। এই তো দেখুন কতগুলো সিম হয়েছে, এগুলো আমি আমার শাশুড়ির জন্য পাঠিয়ে দেবো। আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হবে পরের ভিডিওতে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।